গাইস, তো তোমাগুলো জন্য একটা ব্লগ আমি শুরু করলাম আজিও। তো ব্লগটা হবার লাগছে, তোমার দেখি থাকো। তো আগো তোমাগুলো সবাইকে জানান গুড মর্নিং, সকাল সকাল যেহেতু। তো গুড মর্নিং। তো মই ঠাকুর ঠাকুর বুঝিয়ে খালি পটাকা দিলাম, তাতে আউলি গেল। তো মই মুছিলাম, মানে বারবার এবার ভাই 3বার মুছিলাম, মানে একটা ফোঁটা দিছ, তারপর সে মুছি আছে মানে আলি আছে নিজে, তারপর সে মুছি আছে। এ দেখো এলা ভরিয়ে আছে হাতত। তো আমার বাড়ি পুরো কাজ লাগছে। এই দেখো দরজাগুলো বানিয়ে থুসি, অলপ ফিটিং হয় নাই, মানে ইখন ঘরে বানাইবে। তো আর মোর দেখো মই অনেকগুলো ফুলের গাছ দেখছো। এই দেখো ফুলের গাছগুলো হয়, এটা মোর গোলাপ ফুলের গাছ হয়, দেখো তোমার দেখো। তো আমার অনেকগুলো জিনিস গাচ্ছি, তো জিনিসগুলো মানে হয়েছে তার জন্য বাড়িতে পুরে নীলিয়ে সবুজ রং হয়ে গেছে, দেখো চতুর্পাশে। আর একটা গাছ দেখো মই মানে একটা আর্ট করছো, কেমন হয়েছে তোমার লাগে। এই যেটা আর্টটা হবে লিখছে, এই যে এটা হবে লিখছে আর্ট মুই করছো। আর এটা মই মানে ক্যালেন্ডার থেকে কাটি লাগাইছো, স্টিকার মতো হয়েছে। কেমন লাগছে তোমাকে অবশ্যই কমেন্ট করে বলেন। আর এলে মানে এই কৃষ্ণটা সবারে থাকে ক্যালেন্ডারের মধ্যে, তো তোমাগুলো কাটি লাগাল পান এইটুকুই। আর আর গাছ এই টেমিটে দেখে পাই আছেন, এই টেমিটের না মই 475টা সংখ্যা একদিনে পাখি থুস। তো মানে একদিন পূজা হয়েছে, ওই পূজাতে শেষ করে দিয়েছে। একে অনেকগুলো করে দিতে দিতে শেষ, তারপর ময়ও মানে আমার ঠাকুরক দেয়, তো এটা দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। কিছু না হয় আবার মই পাখি নিই, কোনো তো প্রবলেম নাই। তাও তো গাইস, কার কার বাড়িত কেমন ওয়েদার তো অবশ্যই কমেন্ট। আজই কিন্তু মানে ঠান্ডা আর রোদ তলায় নাই, অল্প অল্প মানে ঝিলমিলি রোদতে উঠছে। তো দেখো, আর মানে এইটা দিন ভালো বেয়াও, মানে জামা কাপড় শুকে না, এইটুকুই আর বেয়ার কারণ। আর এমনি ভাল, আর কাদো হয়, অল্প অল্প ঝড়ি হয়েছে যেহেতু। গাইস এটা আমার ট্যাম করলে হয় কিবা নাম মই এমন শুনছ। তো গাইস তোমার আরেকটা জিনিস দেখে আসো, মানে আমারে সবাই এই টেমটা পাচ্ছে, তো তোমার বুঝি পাইছে নাই। তো এই পাশে দেখো আমার কি সুন্দর সুন্দর মানে জাঙ্গাল দিছে না, তার জন্য কি সুন্দর সুন্দর গোল গোল কুমড়ে হয়েছে। দেখো ফার্স্ট ব্লগ, ও তো পাই না ব্লগ বানাতে, কেমন হয় জানি না আমি। তারপর সে পাশে দেখো বিছন পাচ্ছে সবাই, আমার এখানে বিছন হয় কি সুন্দর না। তারপর সে গাছ দেখো, এই পাশে আমার বেঙেনা গাছ হয়েছে, আমার বাবা গাচ্ছে। আমার অনেক কিছু আছে, কাহো লাগলে কমেন্ট করি কন, আসিয়ে নিয়ে যাবেন। তারপর দেখো আজি আর গাছ একটা আমার কি লেগছে জানেন, মানে তুলসী বাঙাল লাগে গেছে। একটা গাছ আসল দেখো, একে তুলসী ভর্তি হয়ে গেছে। এমন এখানে তো আসিল, তার এখানে মানে হাল বয়সে বিছন বাজছে, তার জন্য উঠে গেছে তুলসী গাছগুলো, নাহলে এটাইও হলে হয়। তো কিছু করার নাই, বিছন পাড়া লাগবে যেহেতু রোয়া কাটা লাগবে, তার জন্য। আর গাইস আমার কিন্তু একটা দুইটা বলি না হয়, অনেকগুলি মানে ঘিট্টু কুমড়ে হয়েছে, মিঠে লাউ, মানে যাহাই যেনটা কোন আরো। এই দেখো, তারপর সে গাছ আমার একটা এখন বড় হান চাংনা আছে, মানে এটা আমার পাঁচ পাকে কয়। তো এটাই গরম হাওয়া ঠান্ডা সব মিশেল আছে। তো এটাই আসলে তোমার গম পাবেন কি কি লাগে তোমার, ওই হিসেবে জানি পাবেন। তো ওইপাশে দেখো অনেক গাছের তলা, তার জন্য এর এই চাংনাটা হয়েছে, এই চাংনাটা দেখো। তো গাইস আমার দেখো মনে একটা থাউবার কৃষকের মানুষ কেন করে আসি লাগছে, মানে বাস না তো কাম করবে তো চেকার দেবে, কি করবো কত। তো গাইস মানে কথাটা হলে কিন্তু আমার এমন হাসি পেয়ে আছে, তো হয়ে নেই কথাটা, তো কিছু করার নাই। গাইস আমার একটা গাছ হয়েছে দেখবেন, এই দেখো কি কাটাওয়ালা গাছ, এটা জানি কি কয়, শিমুলে গাছ না জানি কি, ওটা গাছ হয়, এটা রাখা না যায়, তাও আমার হয়েছে যেহেতু, তা কি করে আমি জানো না। তো তো গাইস মোর একটা থামা কবার লাগছে যে ফটো তুলি নেবলে চকু মন যে এনে কয় মই চকু মেলায় থাকুন তেবু কেনবা মঞ্জি যায় মই জানোই না কেমন, তাহলে বলে আগের মানুষ নিয়ে কেমন হবে।
তো গাইজ মই এখানে বসিলাম, তো অলপ মই বসিল নাই দেখো। তো বাপ্পাই এইটুকুই ব্লগটা দেখিয়ে শেষ করে দেন তোমার বলে। তো টাটা।